ইনসান, হে মানুষ, তোমরা সারিউ ইলা মাগফিরা, তোমরা ক্ষমার দিকে দাঁড়াও, তোমরা আমার দয়ার দিকে ধাবিত হও, আমি দয়াবান, আমি ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলেছেন, ইয়া বাগিশার রাকসির, যারা তোমরা যদি অন্যায় করেছো, জুলুম করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, তোমাদের ওই কাজগুলোকে বন্ধ করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন যে কে আছো, হাল হাল মান তাইবাতু আলাই, কে তওবাকারী আছো, তোমরা আমার কাছে তওবা চাও, আমি তোমাদের তওবা কবুল করব, গ্রহণ করে নেব। কে আমার কাছে ক্ষমা চাও, তোমরা আমার কাছে কালিমা বাক্যে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কে অভাবী রয়েছো, কে অসুস্থ রয়েছো, কে বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছো, তোমরা আমার কাছে কালিমা বাক্যে তোমরা ফরিয়াদ করো, প্রার্থনা করো, আমি তোমাদের হাজাত পূর্ণ করে দেব, আমি তোমাদের সমস্যাগুলোকে দূর করে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। আর এই তাকওয়া যে হৃদয়ে ধারণ করেছি, হৃদয়ে তাকওয়া ধারণ করেছি, এটা আগামী 11টি মাস সেই তাকওয়ার কর্ম হৃদয়ে ধারণ করে, বক্ষে ধারণ করে রাখবো, যাতে করে শয়তানের কুমন্ত্রণা, শয়তানের কোন ধোঁকা, শয়তানের কোন ওয়াসওয়াসা আমাদেরকে আর স্পর্শ করতে না পারে। সম্মানিত হাজিরিন, আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, তোমাদের যাবতীয় বিষয়ে, যাবতীয় সমস্যার সব সহজ ফয়সালা আমি করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণা করেছেন। খুতবা দীর্ঘায়িত হবে না, আমরা কোরআন শিখবো, কোরআনের আলোকে নিজেকে আলোকিত করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব পড়ে, যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামাস সালাত, এবং সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যে গোপনে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, এই কাজ যারা করে তারা সবচাইতে উত্তম ব্যবসা করে, লাভজনক ব্যবসা করে, যে ব্যবসায় কোনো লোকসানি নেই, যে ব্যবসায় কোনো ক্ষতির কোনো কারণ নেই। কোরআন তেলাওয়াত করা একটা বড় ব্যবসা, বড় বিনিয়োগ করা, সালাত আদায় করা একটা ব্যবসা, একটা বিনিয়োগ। আপনি যে দান সাদাকা করবেন, এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বড় একটা বিনিয়োগ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কাজে রত থাকবে, এই ব্যবসায় কোনদিন তার লস হবে না, লাভ ছাড়া কোনো ক্ষতি সে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাকওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর ভয়ে সব সময় ভীতু থাকে, ভীতু সন্ত্রস্ত থাকে যে আমার কি হবে, আমি কোন অপরাধ করে ফেলবো, আমার কোন অপরাধের জন্য আল্লাহ আমাকে পাকড়াও করবে, এইভাবে যারা ভীতু সন্ত্রস্ত থাকে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, এবং যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর কোরআনকে, কোরআনের বিধানকে, যারা বিধানের উপরে যারা আনুগত্যশীল হয়, যারা ঈমান আনে, এবং ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম
রাব্বিহিম লা ইশরিকুন, এবং যারা আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করে না। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতু ওয়া কুলুবুহুম ওয়াজিলাত আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এবং তারা সব সময় মনে করে, যখন ভালো কাজ করে তখন তারা এই মনে করে করে, এই ভয় হৃদয়ে ধারণ করে যে আমাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার দ্বারা কিভাবে অন্যায় হতে পারে? আমি তো চিরস্থায়ী এই দুনিয়াতে আসি নাই, চিরদিন এই দুনিয়াতে বাঁচবো না, থাকবো না, আমার দ্বারা কেন অন্যায় হবে? এই ভয় যার হৃদয়ে ধারণ করে, আপনার হৃদয়ে এই ভয়টুকু আছে কিনা একটু জিজ্ঞেস করে দেখেন তো। আল্লাহ বলছেন কিভাবে ভয় করবে, কোন আঙ্গিকে ভয় করবে, কোন লাইটে ভয় করবে বলে দিয়েছে। ওর হৃদয়টা সবসময় বলবে, আমি আবার রিপিট করছি, ওর হৃদয়টা সবসময় বলবে আমি আল্লাহর কাছে ফিরে যাব। আমার দ্বারা কিভাবে অন্যায় হতে পারে? আমি মরে যাব, যে কোনো সময় মরে যাব, আমার মৃত্যু তো আমার অতি নিকটে, আমার দ্বারা কিভাবে অন্যায় হয়? আমার যদি বুঝ থাকে, বিবেক থাকে, হৃদয় থাকে, আমার দ্বারা কিভাবে অন্যায় হয়? এই বিষয়টি যে হৃদয়ে ধারণ করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন। এই শ্রেণীর মানুষেরাই তারা কল্যাণের দিকে ধাবিত আছে,